একুশমণি মাতৃভাষা ভাষা আন্দোলন, একুশমণি বর্ণমালা ভাষা পুনজন, একুশমণি মাতৃভাষা ভাষা আন্দোলন, একুশমণি বর্ণমালা ভাষা পুনজন, একুশমণি ভাষা শহীদ ভাইয়ের রক্ত ঋণ, একুশমণি ফাগুনে আগুন ঝরার দিন। একুশমণি রফিক সালাম বরকত জব্বার, একুশমণি রক্ত মাখা প্রতিবাদ দুর্বার, একুশমণি রফিক সালাম বরকত জব্বার, একুশমণি রক্ত মাখা প্রতিবাদ দুর্বার, একুশমণি ভাষা মিছিল উত্তোলিত হাত, একুশমণি বাংলা মায়ের চোখে জলপ্রপাত। একুশমণি রাজাকার সেনা রক্তের লোনা স্বাদ, একুশমণি স্বতঃস্ফূর্ত সমবেত প্রতিবাদ, একুশমণি রাজাকার সেনা রক্তের লোনা স্বাদ, একুশমণি স্বতঃস্ফূর্ত সমবেত প্রতিবাদ, একুশমণি গঙ্গা পদ্মা একসে জলের নদী, একুশ তাই দুই বাংলায় বয়ে চলে নিরবধি। একুশমণি ভাষা দিবস অধিকারের লড়াই, একুশমণি ফেব্রুয়ারি মাতৃভাষার বড়াই, একুশমণি ভাষার গায়ে শহীদ রক্ত দাগ, একুশমণি বাংলা ভাষা বিশ্ব জুড়ে থাক। একুশমণি সবাই জানে মাতৃভাষার কথা, একুশমণি নারীর টানার মায়ের আকুলতা, একুশমণি সবাই জানে মাতৃভাষার কথা, একুশমণি নারীর টানার মায়ের আকুলতা, একুশমণি দিন আবার নব শপথের দিন, একুশমণি দিন আবার নব শপথের দিন, একুশমণি ভাষার প্রভায় পতাকা উড্ডীন। নমস্কার। 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 হ্যাঁ, আমি ডক্টর সমীর শীল, কবি সাহিত্যিক প্রভাবিতক। এই যে গানটা আপনি শুনলেন বাজানো হলো বেতার বন্ধনে, গানটির গীতিকার আমি ডক্টর সমীর শীল, সুরকার এবং শিল্পী সঙ্গীত শিল্পী রানা ধানুকা। এবং গানটা এক সময় দুই বাংলাতে ভাইরাল হয়েছিল এবং ভীষণ জনপ্রিয় গান ছিল। আজকে আমরা এই গানটি দিয়ে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা করলাম। এবং আমরাও আজকে ভীষণ ভাবে আপ্লুত। আমাদের মধ্যে বিশ্ব বাংলা সাহিত্য মঞ্চের সভাপতি এবং একাধারে যিনি কবি, সাহিত্যিক এবং রবীন্দ্র গবেষক, সাংবাদিকতা দিয়ে যার হাতে খড়ি, সেই মানুষটি আবারও সেই সঙ্গে সঙ্গে গীতিকার এবং পুরাতত্ত্ববিদ হিসাবেও কিন্তু পরিচিত। এই এত কিছু গুণাবলী একটা মানুষের মধ্যে যখন আমরা সৃষ্টি হতে দেখি এবং তার কণ্ঠে যখন আজকের এই আমার ভাইরে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে একটা সুন্দর সুর টান ভেসে আসে আমাদের গানে, সত্যি তখন যেন মনে হয় আজকের এই আন্তর্জাতিকতার কতটা যে কতটা মূল্যায়ন আমরা করতে পারবো বা করতে পেরেছি,
সেটা বোধহয় তার গানের মধ্যে দিয়ে আমাদের আজকে শুভ সূচনা হলো ওনার কণ্ঠে। খুব সুন্দর একটা পরিবেশন আমরা শুনলাম। আমি চলে আসবো আমাদের স্যারের কাছে, আমাদের সভাপতি মহাশয় সামসার মল্লিকের কাছে, ওনার কাছে কিছু শুনবো। ভাষা আমার মায়ের ভাষা, রক্ত দিয়ে পাই। মধুর এমন বাংলা ভাষা কোথায় পাবো তাই? শত শহীদের রক্তে রাঙা বাংলা ভাষার জয়। এই বাংলার সবার মুখে একটি ভাষাই রয়। মোদের গর্ব মোদের ভাষা কোথায় গেলে পাই? ধন্য মাগো জন্মভূমি তোমার কোলে দিও ঠাঁই। ধন্য মাগো জন্মভূমি তোমার কোলে দিও ঠাঁই। বেতার বন্ধন পরিবার আয়োজিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কথায় কথায় অনুষ্ঠানে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম এই বিশেষ অনুষ্ঠান কথায় কথায়। আর এই অনুষ্ঠানে আমি আপনাদের হৃদয়ের বন্ধু শামশের এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী কথাকলি ভট্টাচার্য এবং তার সঙ্গে রয়েছেন একজন আমাদের অত্যন্ত গুণী মানুষ কবি সাহিত্যিক সমীর শীল মহাশয় এবং সঙ্গে রয়েছেন আমাদের অসংখ্য শ্রবণপ্রিয় বন্ধুরা। ফিরে আসি কথাকলির কাছে। হ্যাঁ, প্রথমেই বহুদিন পর আবারও আমার সেই শ্রবণপ্রিয় শ্রোতা বন্ধুদের কাছে আসা। বেতার বন্ধনের বার্ষিক মিলন মেলায় অবশ্য সবার সঙ্গে মিলিত হতে পেরে বড্ড আনন্দিত আহ্লাদিত হয়েছিলাম। অনেক দিন পর, অনেকটা সময় কেটে যাওয়ার পরে আবারও আজকে শ্রোতা বন্ধুদের কাছে ফিরবো। সেদিন তো সবাইকে দেখেছিলাম, আজ আবার তাদের কণ্ঠ শুনবো, আবারও হয়তো তাদের সেই কমেন্ট বক্সে উপচে পড়া ভিড়ের আনাগোনা দেখতে পাবো এবং তাদের সুন্দর সুন্দর কণ্ঠের যে বহিঃপ্রকাশ তাদের হাতের লিপিবদ্ধে একদম আবদ্ধ হয়ে থাকে, সেগুলো তারা ফেসবুক কমেন্টের মধ্যে সুন্দর করে ব্যক্ত করতে পারে। এটা ভেবে ভালো লাগে আমরা সমৃদ্ধ হই এই কথায় কথায় অনুষ্ঠানে। তাই বেশি কথায় যাব না। আজকে আমাদের যিনি আমাদের সঙ্গে আমি আগেই বললাম, আমাদের বিশিষ্ট সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক সমীর শীল মহাশয় রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছে চলে আসব। তার কর্মজীবনের কথা যদি আমরা একটু শুনতে পাই, তারপর তো তার কবিতা, তার কাছে অনেক কিছু শোনার কথা আছে এবং আজকের এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এইটা নিয়েও আমরা কিছু শুনবো তার কাছে। সরাসরি চলে আসবো আমাদের সমীর বাবুর কাছে। একদম। আমার চর্যার ক্ষেত্র হচ্ছে চর্যাপদ, জীবন চর্চার ক্ষেত্র হচ্ছে রবীন্দ্রনাথ, লালন, মেঘদূত এবং শ্রী চৈতন্য মহাপ্রভু। কিন্তু আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে কথাগুলো বলার জন্য, সেগুলো মূলত 21শে ফেব্রুয়ারি তাৎপর্য, তার নেপথ্যে কি আছে এবং আজও বাংলা ভাষা কতটা বিপন্ন বা বাংলা ভাষার ভবিষ্যৎ গতি প্রকৃতি কিরকম, এটা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। আমি প্রথমেই যে কথাটা বলবো, যে আমাদের সঞ্চালিকা শুরু করেছিলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের পশ্চিম পড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? এই গানটা আর 21শে ফেব্রুয়ারি বোধহয় সমার্থক হয়ে গেছে। আমরা অনেকেই হয়তো খেয়াল করি না এই গানটার কবি এবং গীতিকার হচ্ছেন আব্দুল গফফর চৌধুরী এবং সুরকার আলতাফ মাহমুদ। এদের দুজনার মেলবন্ধন ছাড়া আমরা 21শে ফেব্রুয়ারি এত সুন্দর রূপ কল্পনা বোধহয় আমরা পেতাম না। গানটা বুকের ভেতরে প্রতিটি রক্তকণায় বোধহয় শিহরণ জাগায়। আমি যে কথাটা প্রথমে বলবো, যে আমরা 21শে ফেব্রুয়ারি বলি কেন? আমরা তো বাঙালি, মাতৃভাষার কথা বলি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পৃথিবীর বিশ্বের সকল মাতৃভাষার কথাই বলি। কিন্তু আমরা জানি যে সেদিনটা ছিল বৃহস্পতিবার, 1358 সাল বঙ্গাব্দ, 1358 বঙ্গাব্দ 8ই ফাল্গুন। কিন্তু আমরা সর্বত্রই পয়লা বৈশাখ করি, 25শে বৈশাখ করি, 22 উদযাপন করি, আরো অনেক কিছু করি, বাংলা
বঙ্গাব্দ বা সাল মতে। কিন্তু 21শে ফেব্রুয়ারির মতো এমন একটা আন্দোলনের শিহরণ জাগানো দিন, এই দিনটা কেন আমরা ইংরেজিতে মনে রাখি 21শে ফেব্রুয়ারি? এই প্রশ্নটা আমাকে অনেকে করেছেন। তাই প্রথম সুযোগেই আপনাদের সামনে সেই অনালোকিত অংশটা তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই আলোচনাটা করতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। কিরকম? ভারতবর্ষ স্বাধীন হচ্ছে আমরা জানি 1947 সালের 15ই আগস্ট, এবং ঠিক তার একদিন আগে 14ই আগস্ট স্বাধীনতা পাচ্ছে পাকিস্তান। পাকিস্তান দুটো অংশে বিভক্ত হচ্ছে, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। এবং আজকের যেটা বাংলাদেশ, সেটা সে সময় ছিল পূর্ব পাকিস্তান। মাথায় রাখুন, তার ঠিক 1 বছর বাদে 1948 সালে পাকিস্তানের কায়েদ আজম, মানে পাকিস্তানের যিনি মানে পিতা মোহাম্মদ আলী জিন্না, তিনি কলকাতা কার্জন হলে, ঢাকা কার্জন হলে এসে এক বিশাল জনসভায় ঘোষণা করলেন যে পূর্ব পাকিস্তানের ভাষা, রাষ্ট্রভাষা হবে উর্দু এবং একমাত্র উর্দু। এই ঘোষণাটাই কিন্তু মূলত ছিল আগুনে ঘৃতাহুতি দেওয়া। আমরা সাল তারিখগুলো দ্রুত এগিয়ে যাই। 1948-এর ঠিক 4 বছর বাদে আমরা এই দিনটাতে এসে পরিপূর্ণ আন্দোলনের চূড়ান্ত রূপ দেখতে পাচ্ছি। সেটা 1952 সাল এবং 21শে ফেব্রুয়ারি। আমি আগেই বলেছি সেটা 1358 বঙ্গাব্দ 8ই ফাল্গুন। চলে যাই, আন্দোলন হচ্ছে এবং আপনারা জানেন রফিক সালাম, জব্বার ইত্যাদিরা সব শহীদ হয়েছেন। এবং তারও 4 বছর বাদে 1956 সালে পাকিস্তান সরকার মেনে নিচ্ছেন যে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে, প্রথম রাষ্ট্রভাষা অবশ্যই উর্দু, দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে মেনে নিচ্ছেন। এবং দেখুন, পৃথিবীর ইতিহাসে এরকম কোন ঘটনা ঘটেনি যে একটা ভাষার জন্য একটা দেশ স্বাধীন হচ্ছে। চলে যান আরো 15 বছর, 15 বছর বাদে 1971 সালে আমরা বাংলাদেশকে স্বাধীন হিসেবে দেখতে পাচ্ছি, স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তারও 28 বছর বাদে 1999 সালে ইউনেস্কো, রাষ্ট্রপুঞ্জের যে সাংস্কৃতিক সংস্থা আছে, তারা স্বীকৃতি দিচ্ছে যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ তো গেল একটা ফ্লো চার্ট, সাল তারিখের সালতামামি। আসল কথাটা অন্য জায়গায়, যে আপনারা জানেন যে রাষ্ট্রসংঘ সারা পৃথিবীর সমস্ত দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা সর্বোচ্চ সংস্থা তৈরি করে, তার নাম রাষ্ট্রসংঘ। সেই রাষ্ট্রসংঘের একটা সাংস্কৃতিক উপসমিতি আছে, তার নাম ইউনেস্কো। তা আজকের এই দিনটা আমরা পেতাম না যদি না সেই দুটো ছেলে, সেই দুই ব্যক্তি, বাঙালি দুই ব্যক্তি, প্রবাসী বাঙালি, বাংলাদেশে বাড়ি, কিন্তু তারা থাকতেন তখন কানাডার ভ্যানকুভার। একজনের নাম রফিকুল ইসলাম। তার মাথাতেই এটা প্রথম আসে যে 21শে ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা যায় কিনা। সহযোগী হিসেবে পেয়ে গেলেন আব্দুল সালাম। হ্যাঁ, এই নামটা আপনাদের কাছে মনে হতে পারে সেই ভাষা শহীদ সালামের সাথে একরকম হতে পারে। আদতে রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম এই দুই বন্ধু মিলে অনেক কাঠ খড় দিয়ে প্রথম চিঠি লিখলেন তদানীন্তন যে রাষ্ট্রসংঘের মহাসচিব কোফি আন্নানকে, যে 21শে ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা করতে হবে। কোনো উত্তর কিছু পাওয়া গেল না। আরো অনেক পরে
সেই সালটা হচ্ছে 1998 সালের 9ই জানুয়ারি। পরবর্তীকালে অনেক দরজায় দরজায় ঘুরতে ঘুরতে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সেই চিঠিটা পাঠালেন যে বাংলাদেশ যদি একটা চিঠি পাঠায় ইউনেস্কোকে যে 21শে ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা আন্তর্জাতিক ভাষা দিবস করার জন্য, এবং খুব দ্রুততার সাথে সেই সময়কার তদানীন্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, তিনি আজকেও প্রধানমন্ত্রী বাংলাদেশের, তাকে আমরা অভিনন্দন জানাই। তিনি খুব দ্রুততার সাথে এই চিঠি পাঠিয়ে দিলেন ইউনেস্কোর সদর দপ্তরে। সেই সদর দপ্তর প্যারিসে, ফ্রান্সের। এবং প্রতি 2 বছর অন্তর অন্তর এই ইউনেস্কোর বিশেষ অধিবেশন বসে, এবং সেই বছর বিশেষ অধিবেশনের দিন ছিল, মানে 1999 সালের 12ই নভেম্বর ছিল বিশেষ অধিবেশনের দিন। এই বিশেষ অধিবেশনে ইউনেস্কোর ভাষা বিষয়ক সচিব তিনি এই দাবিটি তুললেন যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গণ্য হোক, এবং সমস্ত সদস্য রাষ্ট্ররা তাতে হাত তুলে মতদান করলো, এবং 188টি দেশ এর সপক্ষে মত দিল। 1999 সালের 17ই নভেম্বর যথারীতি ইউনেস্কো ঘোষণা করলো যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সমস্ত দেশ পালন করবে, এবং 21শে ফেব্রুয়ারি সকল মাতৃভাষার কথা বলে। এই হলো ট্যাগলাইন। একটা তথ্য দেওয়ার লোক সামলাতে পারছি না, 188টি দেশের মধ্যে পাকিস্তানও ছিল, যে পাকিস্তানের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে তারা মুখের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে পেরেছিল, এবং স্বাধীন একটা দেশের জন্ম হয়েছিল শুধু একটা ভাষার লড়াইকে কেন্দ্র করে। এবং এটাকে নিয়ে রফিকুল ইসলাম একটা অদ্ভুত কথা বলেছিলেন, যাক এতদিনে পাকিস্তান তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করলো। এই তো গেল মানে এই টোটাল আজকের যে দিনটা, সেটা কেন 21শে ফেব্রুয়ারি হিসেবে হচ্ছে, এটা কেন 8ই ফাল্গুন হয় না, এইটা তার ব্যাখ্যা মোটামুটি। হ্যাঁ, এখনো চেষ্টা করলে এটাকে 8ই ফাল্গুন হিসেবে আমরা চিহ্নিত করতে পারি বাঙালিরা এবং বাংলাদেশ সরকার অবশ্যই। কারণ আমরা তো বাংলা ভাষার সাথে বাঙালিয়ানা এবং বাঙালি জাতিসত্তার যেহেতু মিল আছে, আমরা পয়লা বৈশাখ করি, সুতরাং ভাষার দিবস সেটাই বা 21শে ফেব্রুয়ারি হিসেবে হবে কেন, 8ই ফাল্গুন হোক না। এবং 1952 সালটা একটু কষ্ট করে মনে রাখি, 1358, আজকে 1430, একটু মনে রাখি, এটাই তো বাঙালিয়ানার চিহ্ন। কোনো ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে আজকে কত বঙ্গাব্দ, সে অনেক মাথা চুলকে বলতে পারবে না। এবং আমার মনে হয় বাংলা বঙ্গাব্দটা মনে রাখাও বোধহয় বাঙালিয়ানার একটা চিহ্ন হিসেবে মনে হয়। আমি সঞ্চালিকা কথাকলির কাছে দিয়ে দিচ্ছি পরে গল্প শোনার জন্য। একদমই তাই। আজকে আমরা এই যে এত মূল্যবান কথাগুলো শুনলাম এতক্ষণ ধরে, এবং আমাদের শ্রবণপ্রিয় শ্রোতা বন্ধুরাও এতক্ষণ ধরে শুনছিল, তারা শুনছেন, দূর দূরান্তের প্রচুর বন্ধুরা আমাদের সঙ্গে ফেসবুক লাইভের অনুষ্ঠানে থাকেন, এই কথায় কথায় অনুষ্ঠানে। আজকে শুধু এইটুকু আপনাদেরকে তো বলেছিলাম, একজন সাহিত্যিক, একজন রবীন্দ্র গবেষকের সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু বাংলার কবি পরিষদের চিফ এডিটর এবং ডিরেক্টর, ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশন ILFA প্রেসিডেন্ট। তো বুঝতেই পারছেন সকলে মিলে আজকে হয়তো এই কথাগুলো কয়েকটা বলে ফেললাম ইংলিশে, কিন্তু আমার মনে হয় আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দাঁড়িয়ে আমরা একটা কথা আমার বারবার জানি না কেন মনে হচ্ছে, আজকে আমরা বাংলাটাকে অনেকেই ভুলতে বসেছি। আমরা অনেক কিছু বলে থাকি, অনেক অনেক ইংলিশে অনেক কিছু আমরা বলে থাকি, অনেক কথা সবার সঙ্গে যখন একজনের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি, কিংবা আমরা যখন কারোর সঙ্গে এই যে ইন্ট্রোডিউস, কেন আমরা পরিচয় বলতে পারি না?
পারি তো, কিন্তু আমরা সেগুলো ভুলতে বসেছি। আমরা আজকে যখন কোথাও একটা ছোট ছোট বাচ্চারা, যাদেরকে আজকে এটা জানানো দরকার যে ভাষা দিবসের ঠিক মূল্যটা কতটা, ভাষা দিবস কেন এবং মাতৃভাষাটা তোমার বাংলা, সেটা বলতে অসুবিধা কোথায়, সেটার জায়গায় আমাদেরকে প্রথমে শেখাতে হচ্ছে সুপ্রভাতের জায়গায় গুড মর্নিং বলতে, না হলে কিন্তু তুমি ঠিক স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে পারছো না। এটা আমরা শেখাচ্ছি ছোটদের, কিন্তু এটা কি ঠিক? এখানে হারাতে বসেছি আমরা আমাদের মাতৃভাষাকে। কেন সকালবেলা যখন আমরা একটা চায়ের কাপ হাতে নিয়ে বসি, তখন খবরের কাগজটা কজন খুলে পড়ি আজকে? সবার আগে আমরা চেক করি নিউজ ফিড, ফেসবুক নিউজ ফিড। এটা কি আমাদের ঠিক? না। আজকে এতক্ষণ ধরে যে বক্তব্যগুলো আমরা শুনছিলাম, সত্যি আমি ভীষণভাবে মুগ্ধ হচ্ছিলাম। আরো মনে হচ্ছে যেন আরো কিছু শুনলে ভালো হয়, এবং এই যে মাতৃভাষার তাৎপর্যটা আজকে যেন অনেকটা ভাবে পরিপূর্ণভাবে প্রকাশ পেল সকলের সামনে। হয়তো অনেক অজানা তথ্য যা আমারও হয়তো জানা ছিল না, তা আজকে আমরা অনেক কিছু শুনলাম, এবং আজকের ফেসবুক লাইভটা হয়তো সকলের কাছে রেকর্ড থাকবে। আমি একটু চলে আসবো আমাদের সভাপতি মহাশয় শামসুল মল্লিকের কাছে। সত্যি তাই, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম আমাদের আজকের অতিথি সমীর বাবুর কথাবার, এবং তার পাশাপাশি কথাকলি ভট্টাচার্য এত সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটাকে নিয়ে তাৎপর্য করে তুলে ধরলেন। সত্যি সেই কথাটাই বারবার মনে আসে এবং মনে পড়ে আমাদের সকলের। জানেন দাদা, আমাদের বাংলাটা ঠিক আসে না, এই কথাটাই কিন্তু আজকে আমাদের কাছে বেশি প্রাধান্য হয়ে দাঁড়িয়েছে। তাই একদমই তাই আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুধু বাংলাটার প্রাধান্য পাবে এটা কিন্তু নয়। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর কিন্তু আমরা গর্ব করে বলতে পারি আমার ভাষা, মাতৃভাষা বাংলা। এটাই হোক আমাদের সবথেকে বড় পরিচয়। একটু কমেন্ট বক্সের দিকে লক্ষ্য দিয়ে, অনেক কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে রয়েছে। হ্যাঁ, যাদবেন্দ্র পান্ডা মহাশয় বলছেন, শুভ অপরাহ্ন বেতার বন্ধন ও সভাপতি মহাশয় ও গুণী শিল্পীগণ নমস্কার জানাই। বাহ, খুবই সুন্দর। ভাষা দিবসের সঙ্গীত পরিবেশনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা, মন ছুঁয়ে গেল। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভকামনা জানাই। সব ভাষা শহীদদেরকে আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা ও স্যালুট জানাই। যাদবেন্দ্র পান্ডা মহাশয় একটি অসাধারণ কমেন্টস আমাদের কাছে পাঠিয়েছেন। শ্রী গোপীনাথ পাল, উনি আমাদের সঙ্গে রয়েছেন। উনি বলছেন, আমাদের বাড়ি আমাদের বেতার শ্রোতা ক্লাব চাঁদনি আফরা রাজবাড়ি থেকে সকল ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাই। রীনা রয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন। মানস কুমার দাস, উনি শুভ বৈকালিক শুভেচ্ছা জানিয়েছেন আমাদের শ্রবণপ্রিয় সকল বন্ধুদেরকে। যাদবেন্দ্র পান্ডা মহাশয় আরও লিখেছেন, বাহ, ভারী সুন্দর সঞ্চালনা ও সংযোজন ও অনবদ্য আলাপচারিতা, অনবদ্য তথ্য পরিবেশন। গুণী শিল্পী সভাপতি মহাশয়, গুণী শিল্পী কথাকলি দিদিভাইয়ের খুবই সমৃদ্ধ হয়ে যাচ্ছি। অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। বিধানচন্দ্র নিয়মিত শ্রোতা বন্ধু এবং নিয়মিত লিখে থাকেন আমাদের মহাশয়। একদমই আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে উনি থাকেন। একদম তাই। অসংখ্য ধন্যবাদ। আমরা সত্যি আপনার জন্য ভীষণ আনন্দিত হই। এখনো যেভাবে আপনি নিজেকে ধরে রেখেছেন, যেভাবে প্রতিটা অনুষ্ঠানে আমাদের সাথ জুগিয়ে যাচ্ছেন, এবং বেতার বন্ধনের প্রতিটা অনুষ্ঠানে উনি উপস্থিত থেকেছেন একদম শেষ পর্যন্ত, এটা সত্যি অবাক করে আমাদেরকে এবং ভালো লাগে, ভীষণভাবে কৃতজ্ঞ। এবং কমেন্টসের মাধ্যমে আমাদেরকে যেভাবে উৎসাহ প্রদান করে তার জন্য কথা, আমাদের কথায় কথায় অনুষ্ঠান থেকে শুরু করে একলা রাতে তোমার সঙ্গে সব অনুষ্ঠানেই উনি সমানভাবে উপস্থিত থাকেন। একদমই তাই। কাশীনাথ মণ্ডল বলছেন, সঙ্গে রয়েছি। মন্টু মণ্ডল সকলকে শুভ দ্বিপ্রহরের শুভেচ্ছা জানিয়েছেন। সাধন মুখার্জি বলছেন, সঙ্গে রয়েছি। সাধন মুখার্জি জানিয়েছেন, খুব ভালো শোনা যাচ্ছে। এটা কিন্তু আমরা শোনার অপেক্ষায় থাকি যে আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা।
একদম। ইসমাইল হোসেন বলছেন যুক্ত হলাম শিবগঞ্জ বগুড়া থেকে। সঙ্গে থাকুন। এবং আমাদের বেতার বন্ধনের এই যে বন্ধন, মানে চিরকালীন এই একটা তৃপ্ত বন্ধন যাকে আমরা বলি, সেই বন্ধন যেন ওই দূর দূরান্তে বহু দূরের মানুষরাও ঠিক বিকেল 3টের সময় কিন্তু আমাদের সঙ্গে ফেসবুক লাইভে সময় মতো থাকে এবং শেষ অবধি থাকে। এটা ভেবে ভীষণ ভালো লাগে যে আজও এই তারে তারে আমাদের সকলের হৃদয় গাঁথা হয়ে আছে এবং বেতার বন্ধন এতে আরো বেশি আপ্লুত হয়ে পড়ে, আরো বেশি সমৃদ্ধ হয়ে উঠেছে। বিনাতারের বাঁধনে আমরা সকলকে যে একসঙ্গে বাঁধতে পেরেছি, এটাই কিন্তু আমাদের কাছে বড় পাওয়া। একদম। পিয়ালি ভট্টাচার্য উনি বলছেন বাংলা ভাষা সত্যি একটু করে লুপ্ত হতে চলেছে, একটু একটু করে লুপ্ত হতে চলেছে, আমাদের সতর্ক হতে হবে। একদম ঠিকই বলেছেন। তাই ঠিক। কাশীনাথ মণ্ডল বলছেন, হ্যাঁ একদমই, কাশীনাথ মণ্ডল বলছেন শুভ দ্বীপ্রহর, 21শে ভাষা দিবসের শুভেচ্ছা রইল, শ্রদ্ধা জানাই যারা বাংলা ভাষার আন্দোলনে শহীদদের প্রতি। আমাদের সঙ্গে সাধন মুখার্জি তো রয়েছেন, উনিও সঙ্গে রয়েছেন প্রফুল্ল কুমার বেরা, উনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন। পিয়ালি ভট্টাচার্য শুভ ভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। দীপ কুমার মাঝি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন। বিধানচন্দ্র সান্যাল উনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন। আবারও ফিরে আসি আজকের অতিথি সমীরশীল মহাশয়ের কাছে, কথাগুলি। হ্যাঁ, আমরা তো এতক্ষণ শুনছিলাম আপনার কণ্ঠে ভীষণ ভীষণ ভালো ভালো মূল্যবান মন্তব্যগুলো। আমরা যেটা সবসময় জেনে এসেছি যে একাধারে যে কবি, তা সেই কবির কিছু কবিতা তো আমরা আজকে শুনবই। একটুখানি যদি সেটা আমরা শুনতে পাই, আমাদের শ্রোতা বন্ধুরা যদি আজকে শুনতে পায় তো বড্ড ভালো লাগে। নিশ্চয়ই কথাগুলি আবদার থাকবে শ্রোতাদের জন্য। তার আগে আমি প্রথমে বলেছিলাম যে অনালোচিত কিছু বিষয় বলবো। হ্যাঁ হ্যাঁ। আমাদের যে পাঁচজন শহীদ, এদের নামটা আমরা তাৎক্ষণিকভাবে সবারই মুখের কাছে চলে আসে। বরকত, সালাম, রফিক, জব্বার, তফিউর মারা যাচ্ছেন 22শে ফেব্রুয়ারি, তার পরের দিন। কিন্তু আমি প্রথমে যদি বলি মাতৃভাষা কি, এই কথাটা বললেই আমার মনে পড়ে সেই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার সেই বিদূষক গোপাল ভাঁড়ের কথা। কোনো এক সময় কৃষ্ণনগরের রাজসভায় একজন বহু ভাষাবিদ পণ্ডিত ব্যক্তি এলেন এবং তিনি আজকে তামিল ভাষা বলেন তো কাল কন্নড় ভাষা বলেন, পরশু ওড়িয়া বলেন তো তার পরের দিন গুরুমুখী বলেন। বাংলা আর সংস্কৃত এগুলো তো জল ভাত তার কাছে। এইবার মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন বললেন, গোপাল তুমি বলো তো ওই পণ্ডিতের মাতৃভাষা কি, যে বার করতে পারবে তাকে আমি 5টা মোহর দেব। তা গোপাল বললো, ইয়ার এমন কথা কি, আমি কালকেই আপনাকে এর উত্তর খুঁজে বার করে দিতে পারি। তা ভেবে দেখুন, কোন ব্যক্তির মাতৃভাষা কি এটা জানার গোপালের যে বুদ্ধি, সেটা হলো সেই দিনই সন্ধ্যাবেলায় গোপাল ওই পণ্ডিতকে ভীষণ জোরে একটা ধাক্কা দিলেন এবং ধাক্কা খেয়ে ভদ্রলোক পড়ে গেলেন। পড়ে গিয়ে তার মুখ থেকে যে ভাষাটা বেরোলো আমি আপনাদের বলি, সরা অন্ধা হচ্ছি। তার মানে আমরা বাংলাতে বলতাম কিরে কালা নাকি, কানা নাকি, এরকম। হ্যাঁ, হয়তো আগে পিঠে একটা গালাগালি বা কিছু সকারান্ত শব্দ যোগ করতাম। তা ভেবে দেখুন, আমার বক্তব্য হচ্ছে মাতৃভাষা কি এটা বোঝানোর জন্য গোপাল ভাঁড়ের এই গল্পটা হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ। কারণ মানুষ আহত হলে, আঘাত পেলে, মৃত্যুসজ্জায় অতিরিক্ত আনন্দে যে ভাষা তার মুখ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে যায় সেটাই তার মাতৃভাষা। পরক্ষণেই আমি আসবো আরেকজনের কথাতে, যেটা না বললে আজকের আলোচনা সম্পূর্ণ হবে না। মাইকেল মধুসূদন দত্ত, আপনারা জানেন যে
রবীন্দ্রনাথ যে সালে জন্মেছেন 1864, সেই বছর মাইকেল মধুসূদনের অমিত্রাক্ষর ছন্দে যে বই মেঘনাদ বধ কাব্য সেটা প্রকাশিত হচ্ছে। তা সেই মাইকেল ভেবেছিলেন তিনি বায়রন হবেন, মিল্টন হবেন এবং ইংরাজিতে সাহিত্য সাধনা করবেন, কিন্তু তার সেই ভুল ভেঙে গিয়েছিল। তিনি কিছুদিনের মধ্যেই বুঝতে পেরেছিলেন তিনি শ্যাওলা পচা পাকের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, কমল বন ছেড়ে, পদ্মবন বাদ দিয়ে শ্যাওলার বনে ঘুরে বেড়াচ্ছেন, এবং তিনি স্বপ্নাদিষ্ট হচ্ছেন যে তার মা বঙ্গ ভাষা মাতা তাকে ডাকছে, আয় তুই ঘরে ফিরে আয়, কেন পরদেশে অন্য ভাষাকে, অন্যের মাকে মা বলে ডাকছিস। সেই বঙ্গভাষা কবিতাটার কয়েকটা লাইন বাদ দিয়ে অবশ্যই আপনাদের শোনানোর লোভ আমি সামলাতে পারছি না। হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। আবার বলছেন দেখুন যে কেলিনু শৈবালে ভুলি কমল কানন, কমল বন ছেড়ে আমি শ্যাওলা নিয়ে খেলা করেছি। তার মা তাকে বলছেন, মা মানে বঙ্গ মাতা, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরে ঘরে। তিনি কি বলছেন, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে কালে, মাতৃভাষার উপখনি পূর্ণমণি জালে। বাস্তবিক মাতৃভাষাতে যে কত মণি মাণিক্য জহরত আছে এটা আমরা জানি না। এটা জানতে গেলে আমাকে একটা তথ্য মাথায় রাখতে হবে। এই মুহূর্তে ইউনেস্কো এবং রাষ্ট্রপুঞ্জের ঘোষণায় বিশ্বের মধুরতম ভাষা, দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনিভার্স। দ্বিতীয় যে তথ্যটা আপনাদের দিই, 4টে বাংলা মিলে, এপার বাংলা পশ্চিমবঙ্গ, ওপার বাংলা বাংলাদেশ, 3 নম্বর বাংলা অসম ত্রিপুরা, এবং 4 নম্বর বাংলা হচ্ছে বহির্বঙ্গ, আদার দ্যান ইন্ডিয়ান টেরিটরি। বহির্বঙ্গ, এই 4টে বাংলা মিলে আমাদের বাঙালি জাতিসত্তার সংখ্যা, বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা 34 কোটি। সাথে আর দুটো তথ্য না দিলে হবে না। এই মুহূর্তে বিশ্বে 700 কোটি মানুষ, এবং বিশ্বে এই মুহূর্তে জীবিত ভাষার সংখ্যা 711টি। এবং শুনে রাখুন, প্রতি 7 থেকে 10 দিন অন্তর এক একটি ভাষার মৃত্যু হচ্ছে। কল্পনা করুন, সংস্কৃত ভাষা দোর্দণ্ড প্রতাপশালী, ল্যাটিন ভাষা দোর্দণ্ড প্রতাপশালী, আজ কিন্তু মৃত ভাষা। আমি এই তথ্যগুলো দিয়ে যে জায়গাটায় পৌঁছতে চাইছি যে এই ভাষা আন্দোলনের তাৎপর্যটা কি, প্রেক্ষিতটা কি ছিল, কেন এই ভাষা আন্দোলনটা হয়েছিল। আমার নিজস্ব গবেষণায় যে শব্দ কটা উঠে এসেছে সেটা হচ্ছে 5খানা বর্গীয় জ। 5খানা বর্গীয় জ। জবান, 1 নম্বর হচ্ছে জবান বা ভাষা, মাতৃভাষা। 2 হচ্ছে জান বা মান। 3 হচ্ছে জমি বা বাসস্থান। 4 হচ্ছে জীবিকা বা কর্মসংস্থান, এবং 5 নম্বর বর্গীয় জ হচ্ছে জাতিসত্তা। আমি 5 নম্বরটা দিয়ে শুরু করি। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল 1947 সালে। পাকিস্তান, মুসলমানদের জন্য পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই অবধি ঠিক আছে, জিন্নার দ্বিজাতি তত্ত্ব এই অবধি সফল। 1948 সালে তিনি যে আগুনের ঘৃতাহুতি দিলেন, সেই দিন থেকে দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে পূর্ববঙ্গের হিন্দু মুসলমান সকলের মোহভঙ্গ শুরু হলো। এটা হলো 5 নম্বর ব্যাখ্যা থেকে শুরু হচ্ছে। তারা ভুলে গেল কে হিন্দু আর কে মুসলমান, কিন্তু তারা মনে রাখলো তাদের মুখের ভাষা বাংলা, এবং তাদের রাষ্ট্রভাষা যে মুহূর্তে উর্দু হবে, তারা কি আশঙ্কা করলো? তারা প্রথম আশঙ্কা করলো যে উর্দু যদি রাষ্ট্রভাষা হয় তাহলে কর্মসংস্থান বা জীবন জীবিকার জন্য তাদেরকে রাষ্ট্রভাষা শিখতে হবে। উর্দু
শিখতে হবে এবং তার নিজের মাতৃভাষা বাংলায় সে আর চর্চা বা কথা বলতে পারবে না, আশঙ্কা। তার মানে তার জবান হারিয়ে যাচ্ছে, তার মায়ের ভাষা হারিয়ে যাচ্ছে। মাকে সে আর মা বলে ডাকতে পারবে না, মাম্মি বলে ডাকতে হবে, বা উর্দুতে যে ভাষায় বলে সেটা ডাকতে হবে। তার সাথে শুরু হয়ে গেল রাজাকার বাহিনীর জোর জুলুম এবং জান মানের, মান বলতে মহিলাদের শ্লীলতাহানি এবং জান মানের জীবন। এবং তার সাথে শুরু হলো, আপনারা জানেন এটা, যে পূর্ব পাকিস্তান ছিল মূলত পাকিস্তানের শস্য ভান্ডার। যাবতীয় শস্য এবং সমস্ত পণ্য তারা পূর্ব পাকিস্তান থেকে নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে, এবং পশ্চিম পাকিস্তানের মুসলিম শাসকেরা পূর্ব পাকিস্তানের মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করত। এই জায়গাটাতে যে বিভেদ, এটাও কিন্তু একটা রাজনৈতিক এবং আর্থসামাজিক পরিপ্রেক্ষিত তৈরি করে দিয়েছিল, যেটা কিন্তু জবান বা ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে রূপ পেয়েছিল। আর আজকে এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে শুধুমাত্র ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্যে, মাতৃভাষার জন্যে জীবন দিয়ে একটা গোটা স্বাধীন দেশকে স্বাধীনতা প্রাপ্তি অব্দি পৌঁছে দেওয়া যায়, সেই পরিণতি আমরা দেখেছি কিন্তু গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র বাংলাদেশের জন্মের মধ্যে দিয়ে 19৭ সালে। এ তো গেল একটা ব্যক্তি। এর সাথে আমি একজনকে বলেছেন যে, আমাদের একজন শ্রোতা বন্ধু বললেন যে বাংলা ভাষা এখন বিপন্ন। হ্যাঁ, বাংলা ভাষা বিপন্ন। এটা নিয়ে যদি বলেন একটা কবিতা বলতে আমি একটু শোনাতে পারি, কিন্তু সেই বিপন্নতা কাটানোর জন্য আমাদের কি করা উচিত আমরা সেটা একবারও ভাবি না। 21শে ফেব্রুয়ারি নিয়ে আমার মতো মানুষ শুধু দুটো বক্তব্য রেখে দায়িত্ব শেষ করছে, একটা কবিতা লিখে দায়িত্ব শেষ করছে, একটা গান বা ছড়া লিখে দায়িত্ব শেষ করছে। কিন্তু না, আমরা যে কথাটা প্রত্যেকটা অনুষ্ঠানে বলে থাকি সেটা ভুলে যান। আমার মনে হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 365 দিন হওয়া উচিত, বছরের প্রতিটা দিন হওয়া উচিত। প্রতিটা দিন আপনি ঘরে শুদ্ধ বাংলায় কথা বলুন, বাইরে কথা বলুন, কর্মস্থলে কথা বলুন, গল্পচ্ছলে কথা বলুন, হ্যাঁ, বাংলা গান শুনুন এবং রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বাংলা সিনেমা দেখুন। তার মানে আস্তে আস্তে কিন্তু আপনি বাংলাকে বেশি সময় দিন। এক, এবার সরকারিভাবে রাজনৈতিক দায়িত্ব আছে কিছু। আপনারা জানেন যে 1956 সালে ভারতবর্ষে একটা আইন হয়েছিল যে প্রত্যেকটা অঙ্গরাজ্যে সংখ্যাগরিষ্ঠের মুখের ভাষাই হবে সেই অঙ্গরাজ্যের প্রশাসনিক কাজকর্মের ভাষা। সেই হিসেবে আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ভাষা সংখ্যাগরিষ্ঠ মুখের ভাষা। সুতরাং সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। আইন আছে এ বিষয়ে, কিন্তু তার প্রয়োগ নেই, ইমপ্লিমেন্টেশন নেই। আমি ইমপ্লিমেন্টেশন শব্দটা ব্যবহার করলাম প্রয়োগ শব্দটাকে জোর দেওয়ার জন্য। পরে বলবো যে শব্দগুলো ঢুকছে, যে বাংলা ভাষা তো একটা নদীর মতো, নদীতে যে পাথরই যাবে সে কিন্তু স্রোতে ভেসে যাবে। সুতরাং সারা বিশ্বের সমস্ত ভাষাকে যে ভাষা যত বেশি গ্রহণ করতে পারবে, নিজের মতো করে নিতে পারবে, জীবন বিজ্ঞানের ভাষা বলতে গেলে আত্মীকরণ বা ইংরেজিতে বলে অ্যাসিমিলেশন, আপন করে নেওয়া, সেই ভাষাই কিন্তু তত সমৃদ্ধশালী এবং শক্তিশালী হবে। প্রত্যেকটি চাকরি পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করা, প্রত্যেকটি বিদ্যালয়ে, হতে পারে সেটা সরকারি বিদ্যালয়, হিন্দি মাধ্যম বিদ্যালয়, ইংরাজি মাধ্যম বিদ্যালয়, প্রত্যেকটা সরকারি বিদ্যালয়ে বাংলা ভাষা বাধ্যতামূলক হবে এবং সেটা 1 নম্বর ভাষার স্থান পাবে। মানে যেমন আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের পশ্চিমবঙ্গে বাংলা মিডিয়াম যে স্কুলগুলো আছে, সরকারি স্কুল, এখানে খিচুড়ির জন্য ছেলেরা যায় কিন্তু বাংলার ছাত্রছাত্রী জোটে না। ইংলিশ মিডিয়াম এবং হিন্দি মাধ্যম স্কুলগুলোতে বাংলা হচ্ছে 3 নম্বর সাবজেক্ট, অপশনাল, এবং সেখানে বাংলা আদৌ পড়ানো হয় না। সুতরাং
এখানে রাজনৈতিক একটা সিদ্ধান্ত বা সদিচ্ছার প্রশ্ন চলে আসে যে প্রতিটি স্কুলে, যে মাধ্যমের স্কুল হোক না কেন, বাংলা মাধ্যম, ইংরাজি মাধ্যম বা হিন্দি মাধ্যম, তিনটি স্কুলেই সেই রাজ্যে, আমি আমার পশ্চিমবঙ্গের কথা বলছি, সেই রাজ্যে বাংলা 1 নম্বর ভাষা হিসেবে স্বীকৃতি পাক। হ্যাঁ, ইংরাজি সারা বিশ্বের ভাষা, সেটা শিখতে হবে, এবং হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়, কিন্তু তবুও রাষ্ট্রীয় যোগাযোগের ভাষা হিসেবে তার গুরুত্ব বাড়ছে দিনকে দিন, সেটাও শিখতে হবে। পরের যে প্রশ্নটা করব, মানে যে সমাধানটা বলবো, সেটা হচ্ছে প্রতিটি বিজ্ঞাপনে আমরা যে বিবাহের বিজ্ঞাপন দিই, কর্মচারীর বিজ্ঞাপন দিই, কর্মখালির বিজ্ঞাপন দিই, হ্যাঁ, এবং সাইনবোর্ড, আমি সাইনবোর্ডের বাংলা বললাম না, সাইনবোর্ড দোকানের সাইনবোর্ড হতে পারে, সরকারি অফিসের সাইনবোর্ড হতে পারে, সেখানে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক হবে। ইংরাজি থাকুক, হিন্দি থাকুক, কিন্তু 60% মানে 50%-এর বেশি, 50%-এর বেশি সেই রাজ্যের, অঙ্গরাজ্যের মাতৃভাষায় লেখা থাকবে সাইনবোর্ড। এটা বাধ্যতামূলক করতে হবে, এবং এটা কিন্তু মহারাষ্ট্র বা দক্ষিণ ভারতে এটা আছে। মহারাষ্ট্রের একটা আইনি ফয়সালা আপনাদের বলতে পারি। মহারাষ্ট্রে একবার ওরা ওদের মারাঠি ভাষাকে সর্বস্তরের স্কুলে বাধ্যতামূলক করে দিল, এবং গুজরাটিরা সেটা নিয়ে সুপ্রিম কোর্টে গেল, মানে মহারাষ্ট্রের বাসিন্দা গুজরাটিরা, এবং সুপ্রিম কোর্টের যে রায়, ভার্ডিক্ট, তাতে সুপ্রিম কোর্ট কিন্তু মহারাষ্ট্র সরকারের পাশে দাঁড়িয়ে নির্দ্বিধায় বলে দিল যে প্রত্যেক অঙ্গরাজ্যে সংখ্যাগরিষ্ঠের ভাষাকে মান্যতা দেওয়ার অধিকার সেই অঙ্গরাজ্যের আছে। সুতরাং আমরা বাংলাতে করতে পারবো না কেন আমি জানি না। আর ত্রিভাষা সূত্র বা ত্রিভাষা জ্ঞান আমাদের নিতেই হবে। আপনি মাথায় রাখুন, রামমোহন রায় নির্দ্বিধায় 3টে ভাষা জানতেন, আরবি, ফার্সি, বাংলা, সংস্কৃত, এগুলো তো জানতেনই, না জানলে সেই আমলে ইংল্যান্ডে গেলেন কি করে, আর মোগল সাম্রাজ্যের দূত হিসেবে রাজা উপাধি বা পেলেন কি করে। সুতরাং এই সম্প্রতি মারা গেছেন আমাদের প্রিয় কবি ভবানী প্রসাদ মজুমদার, তার একটা বিখ্যাত কবিতা, জানেন, আমার ছেলের বাংলাটা ঠিক আছে না। এটা বহু চর্চিত এবং বহু ব্যবহৃত ক্লিশে হয়ে যাওয়া একটা লাইন, যে আমার ছেলের বাংলাটা আসে না, আর বাংলাটা কেন ইংলিশে পড়ানো হয় না, শেষের লাইন, বাংলা কেন স্কুলে শেখায় না ইংলিশে। এই দুটো লাইন আমার মনে হয় এটা নিয়ে গর্ব করার কিছু নেই। আপনি বুঝতে পারবেন তখনই, আজকে পশ্চিমবঙ্গে আছেন বুঝতে পারছেন না, আপনি জার্মানিতে চলে যান, ইতালিতে চলে যান, যেখানে সবাই যখন দেখছেন তাদের নিজের ভাষায় কথা বলছে, জার্মান ভাষায় কথা বলছে, তখন একজন বাঙালির মুখে বাংলা ভাষা শোনার জন্য আপনার বুকের ভেতরটা হাকুপাকু করবে, মনে হবে যেন মুঠো মুঠো বাংলাদেশ ফুটে আসে ভাতের সাথে। তসলিমা নাসরিনের একটা কবিতার লাইন বললাম যে, আমার বাংলা ভাষা আমার কাছে সাদা ধপধপে মুঠো মুঠো ভাত, গরম ভাত। আমি বলবো যে শুধু কবিতা লিখে, গল্প লিখে বাংলা ভাষা হবে না, বোধহয় একটা আন্দোলন দরকার, মানে শহীদ দরকার নেই, খুব সংগঠিত একটা আন্দোলন, ভাষা আন্দোলন দরকার। যে আন্দোলনটা যদি না করি, আমরা যদি ভেবে রাখি যে বাংলাদেশ তো আছে, তাদের তো রাষ্ট্রভাষা বাংলা, তাদের জন্য তো রাষ্ট্রপুঞ্জে বাংলা ভাষায় কথা বলা যায়, তারা তো ডাক্তারি বাংলাতে পড়াতে পারে, তারা তো প্রযুক্তিবিদ্যা ইংরাজিতে, বাংলা মানে ইঞ্জিনিয়ারিং বাংলাতে পড়াতে পারে। এটা ভেবে যদি আমরা পশ্চিমবঙ্গের অধিবাসীরা চুপ করে বসে থাকি, তাহলে কোনো এক সময় আমাদের কিন্তু সেই কচ্ছপ আর খরগোশের মতো হাল হতে খুব বেশি দেরি হবে না, আমি এটুকু বলতে পারি। কারণ রাজনৈতিক প্রেক্ষাপট আমূল পরিবর্তন করে দিতে পারে একটা দেশের চরিত্রকে। আজকে বাংলাদেশে বাংলা ভাষা আছে, অদূর ভবিষ্যতে সে দেশটা যদি কোনো ধর্মীয় কোনো দিকে পরিণতি লাভ করে, আমি জানি না বাংলা ভাষা কতটা গুরুত্ব দিয়ে ওই বাংলাদেশে, মানে স্বাধীন বাংলাদেশে পালিত হবে বা তারা সেটাকে পরিচর্যা করবে। সবশেষে আমি একটা ছোট্ট কথা বলবো, যে আমাদের এই যে 5 জন শহীদের নাম আমরা জানি,
রফিক সালাম, বরকত জব্বার ইত্যাদি। তার সাথে আরেকজনের নাম মাথায় ঢুকিয়ে রাখুন, তার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। 1956 সালে পাকিস্তানে যে আইনসভা, সে আইনসভার তিনি সদস্য ছিলেন। এবং সেখানে গিয়ে তিনি দীপ্ত কণ্ঠে জিন্নার সামনে তার ভাষণে বলেছিলেন যে পূর্ব পাকিস্তানের, মানে অধুনা বাংলাদেশের 93% মানুষ বাংলা ভাষায় কথা বলে, আর 2 থেকে 3% মানুষ উর্দু ভাষায় কথা বলে। সুতরাং পূর্ব পাকিস্তানে কিছুতেই রাষ্ট্রভাষা উর্দু হতে পারে না। কিন্তু এই কথা বলার পরেও 1956 যে আইনসভা পাকিস্তানের, সেখানে কিন্তু উর্দু রাষ্ট্রভাষা হিসেবেই পাশ হয়ে যায়। এবং তার পরের ঘটনা আপনাদের বলি, ধীরেন্দ্রনাথ দত্ত এবং তার ছেলে নৃশংসভাবে রাজাকার বাহিনীর হাতে খুন হন। মানে হয়তো ভাষা আন্দোলনের সময় শহীদ হননি, কিন্তু তার পরবর্তীকালে আমরা তাকে ভাষা শহীদ হিসেবেই গণ্য করতে পারি। এবং আপনাদের কাছে যারা শুনছেন, আমাদের সঞ্চালিকা এবং আমাদের প্রেসিডেন্ট সভাপতি সাহেব, সকলকেই আমি একটা কথা বলবো যে আপনার ছেলেকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, তাতে আমার কোনো খেদ আক্ষেপ কিছু নেই। কিন্তু ছেলেটাকে বাড়িতে এলে যেন বাংলাতে কথা বলাটাও শেখাবেন, তার হাতে গীতাঞ্জলি, গীতবিতান তুলে দেবেন, রবীন্দ্রসঙ্গীত শেখাবেন, এবং আশা করি নিজে বাঙালি থাকবেন, ছেলেকেও বাঙালি হতে শেখাবেন। কারণ যে জাতিসত্তার কথা বলছিলাম, ধর্ম কিন্তু জাতিসত্তার কথা বলে না। মহারাষ্ট্রের অধিবাসীরা মারাঠি, কেরালার অধিবাসীরা কেরালিয়ান, উড়িষ্যার অধিবাসীরা ওড়িয়া, আর এই বাংলার অধিবাসীরা তারা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু তারা বাঙালি। যে জাতিসত্তা 5 নম্বর যে পয়েন্ট দিয়ে আমি শুরু করেছিলাম, বর্গীয় জ দিয়ে, এই জাতিসত্তা কিন্তু প্রমাণ করেছে আমরা 34 কোটি মানুষ 4টে বঙ্গদেশে ছড়িয়ে আছি, এপার বাংলায়, ওপার বাংলায়, তৃতীয় বাংলায় এবং বহির্বঙ্গে। তাই আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাকে শ্রদ্ধা করুন। মনে রাখুন তো এই গোপাল ভাঁড়ের কথা, দেখবেন আপনি যখন হোঁচট খাবেন আপনার মুখ দিয়ে বেরোবে উহ মা গো, কিংবা মৃত্যুকালে আপনার মুখ দিয়ে বেরোবে মা। এটাই হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সবচেয়ে বড় তাৎপর্য। আর একটা কবিতা আমাকে বলতে বলেছে, কথা বলি, কবিতাটা ছোট্ট কবিতাই বলি। 21শে ফেব্রুয়ারির কবিতা, এটা একটা গানও আছে, গানটা আপনারা শুনতে পাবেন, আমি কথাটুকু আপনাদের একটু শুনিয়ে দিই। 21 আমার বিনে সুতোর রাখি, 21 আমার বিনে সুতোর রাখি, 21 আমার ভাষার তরে কাতর চাতক পাখি, 21 আমার ভাষার তরে কাতর চাতক পাখি, 21 আমার প্রাণের প্রতীক ভাই, 21 আমার প্রাণের প্রতীক ভাই, 21 আমার পথের ধুলা মন্দির ভাই, 21 আমার পথের ধুলা মন্দির ভাই, 21 আমার ধূসর বর্ণমালা, 21 আমার ধূসর বর্ণমালা, 21 আমার ছোট্টবেলার হারানো পাঠশালা, 21 আমার ছোট্টবেলার হারানো পাঠশালা, 21 আমার রাঙা পলাশ ফুল, 21 আমার শিকড় খোঁজা ভাষার ছিন্নমূল, 21 আমার শিকড় খোঁজা ভাষার ছিন্নমূল, শিকড় হারিয়ে গেছে তো। 21 আমার যাবৎ খুশি, 21 আমার যাবৎ খুশি, 21 আমার রং বেরঙের ছোট্ট সে মৌটুসি, 21 আমার ধূসর পাণ্ডুলিপি, 21 আমার জীবন খাতার খেলার জল পিপি। ধন্যবাদ। আমি সঞ্চালিকাকে পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনার জন্য অনুরোধ করছি। আপনার কাছে আমরা অসংখ্য অসংখ্য
ধন্যবাদ দেবো না, ধন্যযুক্ত করলাম আপনাকে। আমরা কৃতজ্ঞ। আজকে বহু মূল্যবান কিছু তথ্য আমাদের সামনে উঠে এলো, যা আমাদের অনেকেরই অজানা, মানে ভীষণ ভাবেই অজানা বেশ কিছু। আজকে আজকের মাতৃভাষা দিবস আমাদের এই কথায় কথায় অনুষ্ঠানটি সার্থক। সত্যি ভীষণ ভাবে সমৃদ্ধ হয়েছি আমরা। আর ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে ছোট ছোট শিশুরা যখন বেড়ে উঠছে তাদের কথাই বলবো, কারণ আমার বাড়িতে, আপনার বাড়িতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের এই শিল্প চারুকলায় যারা ছোট্ট ছোট্ট শিল্পী বন্ধুরা প্রতিনিয়ত তাদের সুন্দর সুন্দর ভাবনাগুলোর বহিঃপ্রকাশ করছে, সেখানে তাদের যেন কখনো এসে বলতে না হয় যে সুপ্রভাতের জায়গায় গুড মর্নিং, আমি যেটা তখন বলেছিলাম। এবং আমরাও যখন সঞ্চালনার দায়িত্বে বসি তখন আমাদের এই দায়িত্বটা থেকে থাকে, যখন আমরা টিভি স্ক্রিনে কিংবা ফেসবুক লাইভ যেখানেই থাকি না কেন, আজকে আমি যে বলছি ফেসবুক লাইভ, এটা কিন্তু আলাদা কোনো মন্তব্য হয় না, আলাদা কোনো স্থান পায়নি অন্য কোনো ভাষায়, কিন্তু আমরা বলতে পারি আজকের এই কথায় কথায় অনুষ্ঠানটির মাধ্যমে সকল শ্রবণপ্রিয় শ্রোতা বন্ধুদের কথা। আজকে চিৎকার করে বলতেই পারি বাংলা ভাষার জয় হোক, কারণ আমাদের আজকে এই স্নিগ্ধ বাতাসের সুন্দর নিঃশ্বাসটাও মনে হয় মাতৃভাষা রূপে নিতে ইচ্ছা করছে এত সুন্দর সুন্দর বক্তব্য শোনার পরে। তাই আমাদের বাঁচার ইচ্ছা এবং আমাদের মনের জেদ, সাহস করে এগিয়ে যাওয়ার একটাই নাম হয়, কিন্তু সেটা বাংলা ভাষা। সত্যি বাংলায় আমরা চিৎকার করে কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি এবং আরো বার করে বলতে পারি আমরা শিখবো, আমরা গড়বো, আমরাই পারবো আগামীকে এগিয়ে নিয়ে যেতে। আমি চলে আসবো আমাদের সভাপতি মহাশয় শামসের মল্লিকের কাছে। এত কিছু কথার পর মনে হয় একটা গান শোনার ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে। তো একটা গান ফ্রি, তার আগে একটু কমেন্ট বক্সের দিকে লক্ষ্য দিই। কাশীনাথ মণ্ডল মহাশয় উনি বলছেন, শুভ দ্বীপ্রহর, 21শে ভাষা দিবসের শুভেচ্ছা রইল, শ্রদ্ধা জানাই যারা বাংলা ভাষার আন্দোলনের শহীদদের প্রতি। যাদবেন্দ্র পান্ডা মহাশয় বলছেন, বাহ, খুবই সুন্দর, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও সংযোজন ও অনবদ্য তথ্য পরিবেশন বিশিষ্ট অতিথি গুণী সমীরবাবু স্যার, আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি, খুবই সমৃদ্ধ হয়ে যাচ্ছি, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। গোপাল দত্ত বলছেন, অমর 21শে ফেব্রুয়ারি সকলকে শুভেচ্ছা জানাই। মনীষ রঞ্জন ভট্টাচার্য বলছেন, আজকের অনুষ্ঠান অনবদ্য, অসাধারণ, মুগ্ধ হয়ে শুনছি। মঞ্জুশ্রী মণ্ডল, শুভ অপরাহ্ন। তানজিলা সিদ্দিকী মহাশয় উনি আমাদের সঙ্গে রয়েছেন, বলছেন, আমি আজ 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান নিয়ে সকাল থেকেই খুবই ব্যস্ত আছি, ব্যস্ত থাকব রাত অবধি। তা সত্ত্বেও উনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন, তার জন্য বেতার বন্ধন পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্য যুক্ত করলাম। গুছাইত পিন্টু বলছেন, আমি হাওড়া আমতা লোকাল ট্রেনে বসে শুনছি অনুষ্ঠান। আমাদের বন্ধুরা বেতার বন্ধনের এই কথায় কথায় অনুষ্ঠানটিকে এতটাই ভালোবাসেন যে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, নানান ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু এই অনুষ্ঠান তারা নিয়মিত শোনেন। একদমই তাই। যাদবেন্দ্র পান্ডা মহাশয় বলছেন, খুবই ভালো শুনতে পাচ্ছি, খুবই ভালো অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য বেতার বন্ধন ও সভাপতি মহাশয় সহ আপনাদের সবাইকে বিশেষ আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা এত সুন্দর করে আমাদের অনুষ্ঠানটাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যে এত সুন্দর সুন্দর কমেন্টস আপনারা করছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। দীপক চক্রবর্তী বলছেন, নমস্কার, বাংলা ভাষা শহীদ দিবসের অনেক শুভেচ্ছা। বেতার বন্ধনকে অনেক কিছু জানতে পারছি, খুব ভালো লাগছে। যেটা কথাগুলি কিছুক্ষণ আগে বললেন, সত্যি আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম, অনেক অজানা তথ্য কিন্তু আমাদের সামনে পরিবেশন করলেন। সত্যি তাই। গুছাইত পিন্টু বলছেন, সাউন্ড সিস্টেম একদম ঠিক আছে, ধন্যবাদ। মিনময় কান্তি হাজরা বলছেন, আজকের অনুষ্ঠান সত্যি বাংলা ভাষা দিবসের তাৎপর্যপূর্ণ একটি অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ। গোপাল দত্ত বলছেন, বাংলা ভাষার জয় হোক। তানজিলা সিদ্দিকী মহাশয় বলছেন, খুব ব্যস্ততার মধ্যেও কিন্তু আজকের অনুষ্ঠান শুনছি। অসংখ্য ধন্যবাদ দাদা।
যে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুনছেন। যাদবেন্দ্র পান্ডা মহাশয় সকলকে স্যালুট জানিয়েছেন। মনীষা রয় বলছেন, ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। দীপক চক্রবর্তী বলছেন, বাংলা আমার ভাষা, আমার গর্ব, আমি বাঙালি। একদম, আমরা সকলেই কিন্তু গর্ব করে বলতে পারি আমি বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। যাদবেন্দ্র পান্ডা মহাশয় বলছেন, অপূর্ব অসাধারণ 21-এর আলোচনা ও বিশ্লেষণ, অনবদ্য তথ্য পরিবেশনা, কবিতা পাঠ, বিশিষ্ট গুণী সাহিত্যিক স্যারের অনেক না জানা তথ্য শুনলাম, খুবই সমৃদ্ধ হলাম। স্যারকে আবারও আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকেও। সরস্বতী অধিকারী, উনি আমাদের সঙ্গে রয়েছেন, বলছেন শুভ অপরাহ্ন। যাদবেন্দ্র পান্ডা মহাশয় আরও বলছেন, সত্যি আজকের অনুষ্ঠানের কোনো মন্তব্য যথেষ্ট নয়, শুধু এক রাস মুগ্ধতা। আর এই মুগ্ধতা নিয়েই একটা গান শুনে নি কথাগুলি আমরা তাহলে। হ্যাঁ হ্যাঁ, একদম। একুশ আমার বিনে সুতোর রাখি, একুশ আমার ভাষার তরে কাতর চাতক পাখি, একুশ আমার বিনে সুতোর রাখি, একুশ আমার ভাষার তরে কাতর চাতক পাখি। আ একুশ আমার প্রাণের পথিক ভাই, একুশ আমার পথের ধুলা ধুলা মন্দিরটাই, একুশ আমার প্রাণের পথিক ভাই, একুশ আমার পথের ধুলা ধুলা মন্দিরটাই, একুশ আমার ধূসর বর্ণমালা, একুশ আমার ছোট্টবেলা হারানো পাঠশালা, একুশ আমার রাঙা পলাশ ফুল, একুশ আমার শিকড় খোঁজা আশার ছিন্নমূল, একুশ আমার রাঙা পলাশ ফুল, একুশ আমার শিকড় খোঁজা ভাষার ছিন্নমূল। আ একুশ আমার যাবত খুশি, একুশ আমার রং বেরঙের ছোট্ট সে মৌটুসি, একুশ আমার যাবত খুশি, একুশ আমার রং বেরঙের ছোট্ট সে মৌটুসি, একুশ আমার ধূসর পাণ্ডুলিপি, একুশ আমার জীবন খাতার খেলার জল পিপি, একুশ আমার বিনে সুতোর রাখি, একুশ আমার ভাষার তরে কাতর চাতক পাখি। আ একুশ আমার, এই গানটা আমরা শুনলাম, গেয়েছেন অমিত, এবং গানটি লিখেছেন আজকে যিনি আমাদের কথায় কথায় অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন, কবি, সাহিত্যিক, গবেষক ডক্টর সমীর শীল মহাশয়ের লেখা গান আমরা শুনলাম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি আমরা ভীষণভাবে মুগ্ধ। আজকে আলাদা করে আর ভাষা খুঁজে পাচ্ছি না যে
কোন ভাষায় ব্যক্ত করব, কোন ভাষায় প্রকাশ করব, কারণ অনেক, হ্যাঁ মাতৃভাষাতে অবশ্যই স্বাবলম্বী ভাবে একদম আমরা সাবলীল ভাবে বলতে পারি, কিন্তু কোথাও গিয়ে তাও মনে হচ্ছে আজকে মাতৃভাষা দিবসটা আমার কাছে ভীষণ ভাবে অন্যরকম, কারণ আমি এখন একদম বাংলা থেকে বাইরে রয়েছি, উড়িষ্যাতে রয়েছি, এবং আজকে এই উড়িষ্যাতে বসে আজকের এই দিনটা আমার কাছে ভীষণ অন্যরকম ভাবে চিরকালীন একটা স্মৃতির মণিকোঠায় রয়ে গেল। কারণ আমি আজকে উড়িষ্যাতে দাঁড়িয়ে সব থেকে ভালো লাগছে সবার মাঝখানে আমি একা বাঙালি হয়ে বাংলা ভাষায় কথা বলছি খুব স্বাচ্ছন্দ্যে, এবং এই মাতৃভাষাটাকে আজকে শ্রবণ প্রিয় শ্রোতা বন্ধুদের সাথে এত সুন্দর ভাবে একটা বহিঃপ্রকাশ হলো, এত মূল্যবান কিছু বক্তব্য, অজানা তথ্য জানতে পারলাম, এর থেকে বড় প্রাপ্তি বোধহয় আর কিছুতে নেই। একটু ছোট্ট তথ্য দেওয়ার লোক সামলাতে পারছি না। আজকে 3 দিন আগে গিয়েছে 18ই ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি জন্ম নিচ্ছেন চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে, এবং তিনি 48 বছর বেঁচে ছিলেন। আমরা দেখেছি যে 24 বছর তিনি নবদ্বীপে কাটিয়েছিলেন, এবং বাকি 24 বছর তিনি মূলত বেশিরভাগ অংশটাই উড়িষ্যার পুরীতে কাটিয়েছিলেন। এবং উড়িষ্যাতে বাংলা ভাষা এবং উড়িষ্যার তৎকালীন রাজা প্রতাপরুদ্রকে পরামর্শদাতা হিসেবে তিনি যে মানে ভক্তি ধর্ম আন্দোলন, সাম্য ধর্ম আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন, সেটা কিন্তু আজকের বাংলা ভাষাকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে। চৈতন্যদেব এক লাইনও নিজে লিখে যাননি, কিন্তু তার জীবনী নিয়ে লেখা কাব্য বা জীবনী গ্রন্থের সংখ্যা 1000-এর বেশি, এবং সেই জীবনী গ্রন্থ থেকেই কিন্তু আমরা পরবর্তীকালে রবীন্দ্রনাথকে পেয়েছি, বঙ্কিমচন্দ্রকে পেয়েছি, বিদ্যাসাগরকে পেয়েছি, শরৎচন্দ্রকে পেয়েছি। এবং বাংলা ভাষা আজকে যে জায়গায় সমৃদ্ধির যে শিখরে উঠেছে, সেটা কিন্তু ওই চৈতন্য চরিতামৃত এবং গ্রন্থগুলোর অবদান তার পেছনে বহুলাংশে স্বীকৃত। আর ওই 18ই ফেব্রুয়ারিতে জন্ম নিচ্ছেন আর একজন, চৈতন্যের জন্মের প্রায় 300 বছর বাদে কামারপুকুরে হুগলিতে তিনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি পাকামাটি মাটিচাটা এবং অদ্ভুত ভাবে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে গেছেন, যে সব পথই এক জায়গায় মিশেছে, সমস্ত ধর্মে আচার অনুষঙ্গ তিনি নিজে পালন করে দেখে বলেছেন যে তত মত তত পথ। এবং বাংলা ভাষাকে তার যে শিষ্য 19শে ফেব্রুয়ারি তিনি ফেরত আসছেন আমাদের কলকাতায় বজবজে চেন্নাই থেকে, সেটাও এরকম একটা 19শে ফেব্রুয়ারি বিশ্ব বিজয় করে শিকাগো ধর্ম সভায় বক্তৃতা দিয়ে সারা বিশ্বের মাঝে বাংলা, বাঙালি এবং ভারতবর্ষের জয়গাথা তুলে তিনি ফেরত আসতেন, এরকমই এক 19শে ফেব্রুয়ারিতে। এটুকুই থাকুক আজকের জন্য। আসলে 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে 21শে ফেব্রুয়ারি থাকুক, ভবিষ্যতে না হয় 8ই ফাল্গুন হবে, এবং এই দাবি আমি রাখছি পাঠকদের কাছে, 8ই ফাল্গুন হোক। আপনারা আপনাদের মন্তব্যে লিখুন যে 8ই ফাল্গুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং সকলের মধ্যে এই যে একটা সুন্দর মন্তব্য, এটা আপনারা ছড়িয়ে দিন সকলে, যাদের কাছে জানা নেই তাদের কাছেও ছড়িয়ে দিন। আজকে যারা জানতে পারলেন অনুষ্ঠানের মাধ্যমে, তারাও কিন্তু জানিয়ে দেবেন আজকে এই 8ই ফাল্গুনের তাৎপর্যতাটা নিয়ে, তাহলে আমরা সত্যি উপকৃত হব। একদম। পয়লা বৈশাখ থাকুক, 25শে বৈশাখ থাকুক, 22শে শ্রাবণ থাকুক, 8ই ফাল্গুন আমাদের সাথে থাকুক। একদমই তাই। শতলক্ষ শব্দ আছে স্তব্ধ নিষ্ফলতার কাছে, এই ভাষাতেই, এই বাংলাতেই। আমরা তাই যে ভাষায় হাসি, সেই ভাষায় কাঁদি, আর সেই ভাষাতেই ভালোবাসা জানাই আমার শ্রবণ প্রিয় শ্রোতা বন্ধুদেরকে। সকলে খুব ভালো থাকবেন, আর আপনাকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানটাকে আমাদের এত তৃপ্তি দেওয়ার জন্য, এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। শেষ মুহূর্তে এসে কিছু কমেন্টস অবশ্যই পড়তে হয়। অভিনন্দন এবং প্রণাম জানাই। হ্যাঁ, আমাদের মূল্যবান বেশ কিছু কমেন্ট রয়েছে। বাঙালিয়ানাই থাকুন, বাংলায় থাকুন,
বাঙালিয়ানায় থাকুন, এটুকুই আমার শেষ কথা। কারণ দিনের শেষে আমরা বাঙালি এবং বাংলা ভাষী। আর আমাদের ফেসবুক লাইভে বেশ কিছু কমেন্ট রয়েছে, আমরা একটু তাহলে স্যার আপনি একটু দেখে নিন তাহলে কমেন্ট। অনেক অনেক মূল্যবান কমেন্টস আমাদের ফেসবুক লাইভে রয়েছে, একটু কমেন্টসগুলো দেখে নিই। যাদবেন্দ্র পান্ডা মহাশয় বলছেন, এই হলো আমাদের গুণী শিল্পী সভাপতি মহাশয় ও গুণী শিল্পী কথাকলি দিদিভাই, এত সুন্দর করে বিষয় অনুযায়ী গানের কথায় অনুষ্ঠান সাজিয়ে ও সঞ্চালনা করেন, যা শুনে আমি খুবই মুগ্ধ আপ্লুত হয়ে যাই। ও অনুষ্ঠান অসংখ্য শোনার ধন্যবাদ। এবং অনুষ্ঠান শোনার অপেক্ষায় থাকি। আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সবাই খুব ভালো সুস্থ থাকুন, এই শুভকামনা জানাই। এবং আমরা সকলে প্রার্থনা করি যে আপনিও খুব খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, আর বেতার বন্ধনের প্রতিটি অনুষ্ঠানে আপনাকে যেন এইভাবেই পাই আমরা, এইভাবেই যেন সঙ্গে পাই আমরা। একদম একদম। অবশ্যই। সরস্বতী অধিকারী বলছেন, অসাধারণ সঙ্গীতটি শুনলাম, অশেষ ধন্যবাদ গীতিকার মহাশয়কে। গীতিকার মহাশয় আমাদের সঙ্গেই রয়েছেন। ধন্যবাদ জানাই আপনাকে। পিন্টু গুছাইত বলছেন, 21 আমার মাতৃভাষা, বাংলা মায়ের মুখ, 21 আমায় মা শেখায়, এতেই আমার সুখ। বাহ, অসাধারণ লিখেছেন, খুব সুন্দর। খুব সুন্দর গুছাইত পিন্টু। আদ্যনাথ ব্যানার্জি বলছেন, খুব সুন্দর অনুষ্ঠান এবং এইরকম একটা গান শুনে মন ভরে গেল। সত্যি আমাদের সকলের মন কিন্তু ভরে গেল, এত সুন্দর একটা গান, যে এত সুন্দর করে গানটি উনি লিখেছেন, তার জন্য আরও একবার ধন্যযুক্ত করলাম। সুভাষ কুমার পাল, উনি মুর্শিদাবাদ থেকে শুনছেন, বলছেন সঙ্গে আছি, অনুষ্ঠান শুনছি। দীপক চক্রবর্তী বলছেন, আহা অপূর্ব একটি গান, খুবই ভালো লাগলো দাদা। তানজিলা সিদ্দিকী আমাদের অনুষ্ঠান কিন্তু মাঝে মাঝে শুনছেন এবং সমৃদ্ধ হচ্ছেন। তার শত ব্যস্ততার মাঝখানেও যে উনি আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, কৃতজ্ঞতা রইল আপনার প্রতি। আদ্যনাথ ব্যানার্জি বলছেন, 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি, এবং এইরকম একটা অনুষ্ঠানের জন্য শামশেদ্দা এবং কথাকলি দিকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা এবং অভিনন্দন জানাই। আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল দাদা। আজকের অনুষ্ঠান ইতি এখানেই টানবো। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম ঠিক 3টে এবং ঘড়ির কাঁটা এখন 4:16, মানে 1 ঘন্টা 15 মিনিট অতিক্রম করে গিয়েছি। সীমিত সময়ে কিন্তু অনেক কিছু জানতে পারলাম, মনে হচ্ছে যেন আরো শুনি আরো জানি, তবে জানবো তার জন্য বেতার বন্ধনের এই কথায় কথায় প্রতিনিয়ত আপনাদেরকে সঙ্গে চাই, সাথে চাই আমাদের, এবং এইভাবেই আরো অনুষ্ঠান আমাদের আসবে। তবে একটা কথাই আবারও বলবো, অনুষ্ঠান যেমন হোক না কেন, প্রতিটা দিনের অনুষ্ঠান আমাদের থাকে। 25শে বৈশাখ, পয়লা বৈশাখ, মাতৃভাষা দিবসেরও অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমরা এই প্রত্যেকটা দিনের সঠিক মূল্যায়ন যেন করতে পারি। শুধুমাত্র গান, নাচ, কবিতা দিয়েই একটা দিন তৈরি যেন না হয়, প্রতিটা দিনই যেন আমাদের ভাষায় বাঁচি, আমাদের নিজস্বতায় বাঁচি, এটা সকলের কাছে অনুরোধ রইল। প্রতিটা দিন যেন আনুষ্ঠানিক পর্যায়ে নিয়ে গিয়ে এই যে সুন্দর একটা আমরা পরিবেশনা সবার সামনে দিয়ে থাকি, সেটার থেকেও বড় কথা আমরা যেন প্রতিদিন সেই সুর তাল লয়ে নিয়ে বেঁচে থাকি, এটা সবার কাছে অনুরোধ রইল। একদম। এবং পরিশেষে আমাদের আজকের অতিথি সমীরবাবুর কাছে জানতে চাইবো, আজকের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো একটু? ভীষণ ভালো লেগেছে। আরো অনেক কথা বলার ছিল, কিন্তু সময় সংক্ষেপ হওয়ায় আমার আলোচনা সংক্ষেপ করতে হয়েছে, কিন্তু চেষ্টা করেছি 21শে ফেব্রুয়ারি সম্পর্কে কিছু অনালোকিত তথ্য আমার শ্রোতাদের, বেতার বন্ধনের শ্রোতাদের উপহার দিতে, এবং তাদের ভালো লাগলে, এবং আমি যে বাংলা ভাষার উজ্জীবন কল্পে যে সমাধান কটি বলেছি সেগুলো নিয়ে তাদের মন্তব্য এবং তাদের সমবেত প্রতিকার যদি তারা করতে শুরু করেন, আমার মনে হয় আগামী দিনে দ্বিতীয় ভাষা আন্দোলন সংঘবদ্ধভাবে এই পশ্চিমবঙ্গে এবং বহির্বিশ্বে শুরু হতেই পারে, এবং তার ফলে
চূড়ান্তভাবে লাভবান হবে বাংলা ভাষাভাষী এবং আমার বাংলা মা, বাংলাদেশ এবং বাঙালি জাতিসত্তা। ধন্যবাদ। ভালো থাকুন, বাংলায় থাকুন, বাঙালিয়ানায় থাকুন। একদম। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের অতিথি ডক্টর সমীর শীল মহাশয়কে, এবং ধন্যবাদ জানাই যিনি এতক্ষণ ধরে কথায় কথায় আমাদের সকলকে মুগ্ধ করে রেখেছিলেন, বিশিষ্ট বাচিক শিল্পী কথাকলি ভট্টাচার্যকে। এবং আন্তরিক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেতার বন্ধনের এই সর্বোপরি যে সাধনা আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটার জন্য আপনাকে ভালো থাকতে হবে। একদম। আপনি এভাবেই এগিয়ে নিয়ে যান বেতার বন্ধনকে, আমরা সব সময় সঙ্গে আছি। অসংখ্য ধন্যবাদ। একটি গান শুনতে শুনতে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। বাংলা ভাষা, বাংলা ভাষা আমরি বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা আমরি। গানটির কথা, সুর এবং শিল্পী হলেন পূর্ণচন্দ্র সামন্ত মহাশয়। ভালোবাসার অনেক আশার আশা, বাংলা ভাষা, বাংলা ভাষা আমরি বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা আমরি বাংলা ভাষা। বাংলা মোদের মা, বাংলা ভাষা মোদের প্রাণ, এই ভাষাতে মামা বলে জুড়াই মোদের জান। বাংলা মোদের মা, বাংলা ভাষা মোদের প্রাণ, এই ভাষাতে মামা বলে জুড়াই মোদের জান। এ ভাষায় স্বপ্ন দেখি, এ ভাষায় গড়ি সুখের বাসা, শান্তি সুধাই ভরে হৃদয়ে, এ ভাষায় মোদের কাঁদা হাসা। বাংলা ভাষা, বাংলা ভাষা আমরি বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা আমরি বাংলা ভাষা। বাংলায় গান গাই, বাংলায় কথা বলি, বাংলার গান গাই, এই বাংলায় পথ চলি। বাংলায় গান গাই, বাংলায় কথা বলি, বাংলার গান গাই, এই বাংলায় পথ চলি। এ ভাষায় বাংলা গড়ি, এ ভাষা মিষ্টি মধুর ভাষা, মনের তৃপ্তি প্রাণের আরাম, বাংলা শান্তি নাশা। বাংলা ভাষা, বাংলা ভাষা আমরি বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা আমরি বাংলা ভাষা। এ ভাষা মনের ভাষা, এ ভাষা প্রাণের ভাষা, এ ভাষা ভালোবাসার অনেক আশার আশা। বাংলা ভাষা, বাংলা ভাষা আমরি বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা আমরি বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা আমরি বাংলা ভাষা।